ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। কুন্তির নির্দেশে দ্রৌপদীর সম্বন্ধে পাণ্ডবদের আলোচনা এবং শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে সাক্ষাৎ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ভীমসেন এবং অর্জুন দ্রৌপদীকে নিয়ে কুমোরের ঘরে প্রবেশ করে মাকে বললেন, মা, আজ আমরা এই ভিক্ষা নিয়ে এসেছি। কুন্তী সেই সময় ঘরের মধ্যে ছিলেন। তিনি তাদের না দেখে ঘর থেকে বললেন, পুত্র, যা এনেছ 5 ভাই মিলে উপভোগ করো। বাইরে বেরিয়ে তিনি যখন দেখলেন যে এই ভিক্ষা সাধারণ কিছু নয়, স্বয়ং রাজকুমারী দ্রৌপদী, তখন তার খুব অনুতাপ হলো। তিনি বলতে লাগলেন, হায়, আমি কি করলাম? তিনি দ্রৌপদীকে হাত ধরে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গিয়ে বললেন, পুত্র, ভীমসেন এবং অর্জুন এই রাজকুমারীকে নিয়ে যখন ভিতরে এলেন, তখন আমি না দেখেই বলে দিয়েছি যে তোমরা সবাই মিলে উপভোগ করো। আমি আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলিনি। এখন তুমি এমন কোনো উপায় বার করো যাতে দ্রৌপদীর অধর্ম না হয় এবং আমার কথাও মিথ্যা না হয়। যুধিষ্ঠির কিছুক্ষণ চিন্তা করে মাকে আশ্বস্ত করে অর্জুনকে ডেকে বলেন, ভ্রাতা, তুমি মর্যাদা অনুসারে দ্রৌপদীকে লাভ করেছ। এখন বিধিসম্মতভাবে অগ্নি সাক্ষী করে এর পানি গ্রহণ করো। অর্জুন বলেন, জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি আমাকে অধর্মের ভাগী করবেন না। সৎ ব্যক্তিরা কখনো এমন কাজ করেন না। প্রথমে আপনি, তারপর ভীমসেন, পরে আমার বিবাহ হবে, তারপরে হবে নকুল এবং সহদেবের। সুতরাং এই রাজকুমারীর আপনার সঙ্গেই প্রথমে বিবাহ হওয়া উচিত। আপনার কাছে অনুরোধ যে সব কিছু বিবেচনা করে ধর্ম, যশ এবং যা হিতাকাঙ্ক্ষী বলে মনে হয় তাই করার নির্দেশ দিন। আমরা আপনার আজ্ঞা পালনকারী। সব ভাইয়েরা অর্জুনের প্রীতিপূর্ণ স্নেহভরা কথা শুনতে শুনতে দ্রৌপদীকে দেখতে লাগলেন। দ্রৌপদীও তাদের দেখছিলেন। দ্রৌপদীর সৌন্দর্য, মাধুর্য এবং মার্জিত ব্যবহারে মুগ্ধ হয়ে 5 ভাই একে অপরকে দেখতে লাগলেন। যুধিষ্ঠির সব ভাইদের মুখভাব দেখে এবং মহর্ষি বেদব্যাসের কথা স্মরণ করে নিশ্চিতভাবে বললেন, দ্রৌপদীর সঙ্গে আমাদের 5 ভাইয়েরই বিবাহ হবে। এই কথায় সব ভাই অত্যন্ত আনন্দিত হলেন। তারা মনে মনে এই বিষয়ে চিন্তা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংবর সভাতেই পাণ্ডবদের চিনে ফেলেছিলেন। তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে পাণ্ডবদের আশ্রয়স্থলে এলেন। তারা 5 ভাইকে সেখানে দেখে প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করে প্রণাম করলেন এবং নিজেদের পরিচয় দিলেন। পাণ্ডবেরা অত্যন্ত সমাদর সহকারে তাদের আপ্যায়ন করলেন। 2 ভাই তাদের পিসিমাতা কুন্তীকে প্রণাম করলেন। কুশল প্রশ্নাদির পরে যুধিষ্ঠির তাদের জিজ্ঞাসা করলেন, ভগবান, আমরা তো এখানে আত্মগোপন করে আছি, আপনি কি করে চিনতে পারলেন? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, মহারাজ, লোকে কি লুক্কায়িত অগ্নিকে খুঁজে পায় না? ভীমসেন ও অর্জুন আজ যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা পাণ্ডব ছাড়া আর কার দ্বারা সম্ভব? অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের কথা এই যে দুর্যোধন এবং তার মন্ত্রী পুরোচনের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। আপনারা যতুগৃহে আগুন থেকে বেঁচে গিয়েছেন। আপনাদের সংকল্প পূর্ণ হোক এবং আপনারা সফল হন। আমরা আর বেশিক্ষণ থাকব না, তাহলে লোকে জেনে যাবে। আমাদের এবার ফিরে যাওয়ার অনুমতি দিন। যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম ফিরে গেলেন। ভীমসেন ও অর্জুন যখন দ্রৌপদীকে নিয়ে কুমোরের ঘরে যাচ্ছিলেন, তখন রাজকুমার ধৃষ্টদ্যুম্ন গোপনে তাদের অনুসরণ করছিলেন। তিনি সর্বত্র রাজকর্মচারী নিযুক্ত করে রেখেছিলেন এবং নিজেও সতর্ক হয়ে পাণ্ডবদের কাছাকাছি ছিলেন। সব কিছুই তিনি সাবধানে লক্ষ্য করছিলেন। 4 ভাই ভিক্ষা এনে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে সমর্পণ করেন। কুন্তী দ্রৌপদীকে বলেন, কল্যাণী, ভিক্ষা থেকে প্রথমে তুমি দেবতাদের অংশ তুলে রাখো। ব্রাহ্মণদের ভিক্ষা দাও, আশ্রিতদের ভাগ দাও, যা থাকবে তার অর্ধেক ভীমসেনকে দাও, বাকি অর্ধেক
6 ভাগ করে আমাদের জন্য রাখো। সাধ্বী দ্রৌপদী শাশুড়ি মাতার নির্দেশে কোনো দ্বিধা না করে আনন্দের সঙ্গে তা পালন করেন। আহার গ্রহণের পরে সকলের জন্য কুশাসন পেতে তার উপর মৃগ চর্ম পেতে দিলে সকলে তার উপর বিশ্রাম করেন। পাণ্ডবেরা দক্ষিণ দিকে মাথা করে শয়ন করেন। মাথার কাছে মাতা কুন্তী এবং পায়ের কাছে দ্রৌপদী শয়ন করেন। শয়নের সময় এরা নিজেদের মধ্যে রথ, হাতি, তলোয়ার, গদা ইত্যাদি নিয়ে আলোচনা করতেন, যেন সেনাধ্যক্ষগণ আলোচনা করছেন। ধৃষ্টদ্যুম্ন এবং দ্রুপদের মধ্যে আলাপ আলোচনা, পাণ্ডবদের পরীক্ষা এবং পরিচয়। বৈশম্পায়ন বললেন, জন্মেজয় ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের খুবই কাছে থেকে তাদের কথা শুনছিলেন ও দ্রৌপদীকে দেখছিলেন। তার কর্মচারীরাও তার সঙ্গে ছিলেন। সব কিছু শুনে ধৃষ্টদ্যুম্ন দ্রুপদের কাছে গেলেন। দ্রুপদ সেই সময় অত্যন্ত চিন্তামগ্ন ছিলেন। তিনি পুত্রকে দেখেই জিজ্ঞাসা করলেন, পুত্র, দ্রৌপদী কোথায় গেল? কারা তাকে নিয়ে গেল? আমার কন্যা কোনো শ্রেষ্ঠ ক্ষত্রিয় বা ব্রাহ্মণের হাতে পড়েছে তো? কোনো বৈশ্য বা শূদ্রের হাতে পড়েনি তো? যদি নররত্ন অর্জুনের হাতে আমার সৌভাগ্যশালী কন্যা পড়ত তাহলে কত ভালো হতো। ধৃষ্টদ্যুম্ন বললেন, পিতা, যে কৃষ্ণমৃগ চর্মধারী পরম সুন্দর নবযুবক লক্ষ্যভেদ করেছেন তিনি অত্যন্ত ক্ষিপ্র ও বীর। যখন তিনি ভগ্নী দ্রৌপদীকে নিয়ে ব্রাহ্মণ এবং রাজাদের মধ্যে এলেন তখন তার মধ্যে কোনো ভয় বা সংকোচ ছিল না। তার এই ধৃষ্টতা দেখে রাজারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠে আক্রমণ করেছিল। তার সঙ্গী পুরুষটি এক বিশাল বৃক্ষ উপড়ে নিয়ে রাজাদের প্রহার করতে থাকলেন। কোনো রাজাই তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তারা দুজনে আমার ভগ্নীকে নিয়ে নগরের বাইরে এক কুমোরের ঘরে গিয়ে উঠেছিলেন। সেখানে এক অগ্নিসমা তেজস্বিনী নারী ছিলেন। তিনি নিশ্চয়ই এদের মাতা। আরও 3 জন সুন্দর যুবক সেইখানে ছিলেন। তারা 3 জনে মাতার চরণে প্রণাম জানিয়ে দ্রৌপদীকে বললেন প্রণাম করতে। তারপর তাকে মায়ের কাছে রেখে সকলে ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। ভিক্ষা করে ফিরলে মায়ের নির্দেশে দ্রৌপদী দেবতা, ব্রাহ্মণ ইত্যাদিকে অংশ দিয়ে সবাইকে পরিবেশন করার পর আহার গ্রহণ করেন। দ্রৌপদী এদের পায়ের কাছে শয়ন করেন। নিদ্রার পূর্বে এরা যেসব বিষয়ে আলোচনা করেন তা ব্রাহ্মণ, বৈশ্য অথবা শূদ্রের মতো নয়। ওরা যুদ্ধ সম্বন্ধে আলোচনা করেন। কুলীন ক্ষত্রিয়রাই এই ধরনের কথাবার্তা বলে থাকেন। আমার তো মনে হচ্ছে যে আমাদের আশা পূর্ণ হয়েছে এবং পাণ্ডবেরাই অগ্নিদহন থেকে রক্ষা পেয়ে আমার ভগ্নীকে লাভ করেছেন। ধৃষ্টদ্যুম্নের কথায় রাজা দ্রুপদ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তাদের পরিচয় জানার জন্য সত্য রাজপুরোহিতকে পাঠিয়ে দিলেন। পুরোহিত পাণ্ডবদের কাছে গিয়ে বললেন, আপনারা দীর্ঘজীবী হন। পাঞ্চাল রাজ মহাত্মা দ্রুপদ আশীর্বাদ পূর্বক আপনাদের পরিচয় জানতে চেয়েছেন। বীরযুবকগণ, মহারাজ দ্রুপদের মনে বহুকাল ধরে আকাঙ্ক্ষা ছিল যে বিশাল বাহু নররত্ন অর্জুন তার কন্যার পানি গ্রহণ করেন। তিনি আমার দ্বারা এই সংবাদ পাঠিয়েছেন যে ভগবত কৃপায় যদি তার প্রার্থনা পূর্ণ হয়ে যায় তা হবে অত্যন্ত আনন্দের কথা। এতে আমার যশ, পুণ্য এবং হিতসাধন হবে। যুধিষ্ঠিরের নির্দেশে ভীম পুরোহিতকে সম্মান ও সমাদর করলেন। তিনি আনন্দের সঙ্গে তা স্বীকার করে উপবেশন করলেন। যুধিষ্ঠির বললেন, ভগবান, রাজা দ্রুপদ যে স্বয়ংবর সভার আয়োজন করে তার কন্যার বিবাহ স্থির করেছেন তা ক্ষত্রিয়ের ধর্মের অনুকূল। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে বিবাহ করার উদ্দেশ্যে স্বয়ংবর সভার আয়োজন করা হয় না। এই বীর ব্যক্তি সমস্ত নিয়ম পালন করে পরিপূর্ণ সভার মধ্যে দ্রুপদের কন্যাকে লাভ করেছেন। এতে রাজা দ্রুপদের অনুতাপ করার কিছু নেই। এই বিবাহের দ্বারা তার মনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা
পূর্ণ হতে পারে। ধর্মরাজ যুধিষ্ঠির যখন তাকে এই কথা বলছিলেন, সেই সময় রাজা দ্রুপদের কাছে থেকে আরেক ব্যক্তি সেখানে এলেন। তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, মহারাজ দ্রুপদ আজ মধ্যাহ্ন ভোজনের জন্য আপনাদের নিমন্ত্রণ করেছেন। আপনাদের নিত্যকর্ম সমাপন হলে রাজকুমারী কৃষ্ণাকে নিয়ে চলুন। বাইরে সুন্দর অশ্বযুক্ত রথ আপনাদের জন্য অপেক্ষা করছে। ধর্মরাজ যুধিষ্ঠির মাতা কুন্তী এবং দ্রৌপদীকে একটি রথে তুলে দিয়ে অন্য এক বিশাল রথে করে সকলে রাজভবনের দিকে রওনা হলেন। রাজা দ্রুপদ পাণ্ডবদের পরীক্ষা করার জন্য নানা প্রকার বস্তু দিয়ে রাজমহল সাজিয়েছিলেন। ফল, ফুল, আসন, গাভী, বীজ, কৃষি উপযোগী বস্তু একদিকে সাজানো, অন্য কক্ষে শিল্পকলার সামগ্রী সাজানো ছিল। একটি ঘরে নানা প্রকার খেলনার জিনিস, অন্যত্র যুদ্ধ সামগ্রী শোভমানা ছিল। অপর একটি কক্ষে উত্তম বস্ত্র অলঙ্কার রাখা ছিল। পাণ্ডবগণ সেখানে পৌঁছালে দ্রৌপদী ও কুন্তী রানী মহলে চলে গেলেন। সব রানীরা অত্যন্ত সমাদরে তাদের মহলে নিয়ে এলেন। এদিকে রাজা, মন্ত্রী, রাজকুমার, পারিষদবর্গ, আত্মীয় সকলেই পাণ্ডবদের শারীরিক গঠন, চাল চলন, প্রভাব পরাক্রম দেখে আনন্দিত হয়ে তাদের স্বাগত জানালেন। যে বহুমূল্য রজচিত আসন সেখানে সাজানো ছিল, পাণ্ডবেরা একটুও ইতস্তত না করে সেখানে বসলেন। বহুমূল্য বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়ে দাস দাসীরা স্বর্ণ থালা করে খাদ্য পরিবেশন করতে এলো এবং পাণ্ডবেরাও রাজোচিত কায়দায় তা গ্রহণ করলেন। আহারের পর যখন বস্তু সামগ্রী দেখার সময় এলো, পাণ্ডবেরা তখন প্রথমে যুদ্ধ সামগ্রী কক্ষে প্রবেশ করলেন। তাদের এই ব্যবহার দেখে উপস্থিত সকলে নিশ্চিত হলেন যে এরা অবশ্যই পাণ্ডব রাজকুমার। পাঞ্চাল রাজ দ্রুপদ ধর্মরাজ যুধিষ্ঠিরকে নির্জনে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনারা ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় না শূদ্র তা আমরা কিভাবে জানব? আপনারা দেবতা নন তো যে আমার কন্যাকে পাওয়ার জন্য এই বেশে এসেছেন? ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, রাজেন্দ্র, আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনি প্রসন্ন হন। আমি মহাত্মা পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির। এরা আমার 4 ভাই ভীমসেন, অর্জুন, নকুল এবং সহদেব। আমার মা কুন্তী দ্রৌপদীর সঙ্গে রানী মহলে অবস্থান করছেন। এর পরের পর্বে বেদব্যাস কর্তৃক দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের অনুমোদন এবং পাণ্ডবদের বিবাহ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।